প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেলে। এই ভিডিওটি কোনো দল বা ব্যক্তিকে আক্রমণ করার জন্য নয়, বরং ইতিহাস, দলিল ও প্রশ্নের আলোকে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বোঝার চেষ্টা। ইসলাম কোনো রাজনৈতিক ব্র্যান্ড নয়, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়, ইসলাম কোনো ভোট ব্যাংক নয়। ইসলাম এসেছে মানুষকে মুক্ত করতে, কিন্তু ইতিহাসে বারবার দেখা গেছে কিছু গোষ্ঠী ইসলামকে ব্যবহার করেছে ক্ষমতা দখল, নিয়ন্ত্রণ আর আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। আমাদের এই আলোচনা জামাতে ইসলামকে নিয়ে, একটি দল যারা নিজেদেরকে ইসলামী আন্দোলন বলে পরিচয় দেয়, কিন্তু যাদের ইতিহাস, আদর্শ, কর্মকাণ্ড ইসলামের মৌলিক শিক্ষার সাথে দারুণভাবে প্রশ্নবিদ্ধ। সততা, মিথ্যা, প্রতারণাই যাদের ইতিহাস। একথা জামাতের সাথে খুব দারুণভাবে মিলে যায়। বিতর্কিত জামাত ক্ষণে ক্ষণে বদলায়, যখন তখন বদলায়। ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার কাছাকাছি থেকে সুযোগ সুবিধা নেওয়াই যাদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। ক্ষমতার জন্য তারা রোজা আর পূজাকে এক করে। সরল মরা মানুষের মগজ ধোলাইয়ের জন্য প্রয়োজনে তাদের নেতাকে চাঁদে দেখা গেছে বলে মিথ্যা তথ্য চড়ায়। আবার তাদেরই কোনো নেতা দাবি করে সূর্য নাকি তার জন্য দাঁড়িয়ে থাকে। এদের মুনাফিকি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে অহরহ তারা দাবি করে জান্নাতে যেতে হলে জামাতকে ভোট দিতে হবে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এখন প্রশ্ন হলো, এমন লানতপ্রাপ্ত একটি দল কিভাবে এত সংগঠিতভাবে মানুষের মগজ ধুলাই করছে? কিভাবে যুগের পর যুগ তারা তাদের ভ্রান্ত মতবাদ প্রচারে লিপ্ত থেকেছে? দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছে? কে জামাত তথা এই ভ্রান্ত মতবাদের স্রষ্টা? কেন বিখ্যাত আলেমে দ্বীনেরা যুগে যুগে জামাতে ইসলামকে একটি ভ্রান্ত মুনাফিক দল বলে চিহ্নিত করে বর্জন করেছেন? সব কিছুই জানা যাবে এক একটি পর্বে। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে।